আসসালামু আলাইকুম। এইচএসসি 2026 সালের পরীক্ষার্থীরা, এই মুহূর্তে টেস্ট পরীক্ষাটা অনেকের চলছে, অনেকের শেষ হয়ে গেছে, অনেকে একবারে শেষ পর্যায়ে আছে, কিন্তু টেস্ট পরীক্ষা নিয়ে আপাতত কোনো আলোচনা হচ্ছে না। কারণ কি, এখন যে বিষয় নিয়ে আলোচনা হোক না কেন সেটা বোর্ড পরীক্ষা রিলেটেড। বোর্ড পরীক্ষার প্রিপারেশন কিভাবে নিব, অল্প একদিনে বোর্ড পরীক্ষার জন্য নিজেকে প্রস্তুত কিভাবে করব, টেস্ট পরীক্ষার জন্য আমার 50% সিলেবাস কমপ্লিট হয়েছে, আর বাকি 50% আমি বোর্ড পরীক্ষার আগেই অল্প সময় কিভাবে কমপ্লিট করব, জুনের লাস্ট উইকে পরীক্ষা, সেই তারিখকে কেন্দ্র করে এখন নিজেকে কিভাবে গুছাবো, অর্থাৎ টোটালি এখন চিন্তা ভাবনা বোর্ড পরীক্ষা নিয়ে। এবং আমি শিক্ষার্থীদেরকে এটা বলেছিলাম যে তুমি টেস্ট পরীক্ষা দাও, শেষ হয়ে গেছে, শেষ পর্যায়ে আছে, এই বিষয়গুলো নিয়ে চিন্তা ভাবনা করো না। প্লাস টেস্ট পরীক্ষা দেওয়ার পর রেজাল্ট কেমন হবে, ফর্ম ফিল আপ করতে পারবো কিনা, এই বিষয়গুলো নিয়ে আমার মনে হয় না যে চিন্তা ভাবনা করার কোনো প্রয়োজন আছে। এখন যে চিন্তা হবে টোটালি বোর্ড পরীক্ষা নিয়ে, যে বোর্ড পরীক্ষা আমি কিভাবে ভালো করবো। মাত্র 310 টাকায় যারা এখনো আমাদের এইচএসসি 26 টার্গেট প্লাস কোর্সে যুক্ত হওয়া নাই, খুবই দ্রুত করো। কারণ কি, একটাই মাত্র কোর্সে তুমি সকল সাবজেক্টের একদম শর্টকাট সাজেশন পাবে পিডিএফ আকারে, সেই সাথে বিগত বছরগুলোর বোর্ডের এমসিকিউ পাবে উত্তর সহ পিডিএফ আকারে, প্রত্যেকটা চ্যাপ্টার অ্যানালাইসিস করা, সকল সাবজেক্ট সকল গ্রুপের জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্নোত্তর পাবে পিডিএফ আকারে। এছাড়া লিখিত অংশে শর্টকাট টেকনিক, গ্রামার অংশে শর্টকাট টেকনিক, পড়াশোনার রুটিন, এ প্লাস গাইডলাইন, এভরিথিং থাকবে এই একটা মাত্র কোর্সে। এই টোটাল বিষয়গুলো আমরা একটা প্যাকেজ আকারে তোমাদেরকে রেডি করে দিচ্ছি, যেই প্যাকেজের মূল্য মাত্র 310 টাকা। যারা এখনো কোর্সে যুক্ত হন, স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে 310 টাকা কোর্স ফি পাঠিয়ে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে ব্যাক কোর্স ফি পাঠিয়েছি, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব, তখন থেকে তোমার এই প্লাস প্রস্তুতি শুরু হয়ে যাবে। অনেকে বলতে পারো ভাই, টেস্ট পরীক্ষায় ফেল করলে বোর্ড পরীক্ষায় অ্যালাউ করবে না বা ফর্ম পূরণ করতে দিবে না। অলরেডি অনেক কলেজ কর্তৃপক্ষ এটা অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে। সেক্ষেত্রে আমরা যদি ফর্ম ফিল আপ না করতে পারি তাহলে বোর্ড পরীক্ষায় কিভাবে অংশগ্রহণ করব? প্রথম কথা হচ্ছে, যদি তোমার ভিতর এই কনফিউশনটা অলরেডি চলে আসে যে তুমি 7 থেকে 8টা সাবজেক্টে, 5 থেকে 7টা সাবজেক্টে ফেল করবে বা মিনিমাম 4-5টা সাবজেক্টে ফেল করবে, সেই ক্ষেত্রে আমি বলবো তোমার চিন্তাটা সঠিক আছে। কারণ কি, তুমি যদি টেস্টে 5 থেকে 7টা সাবজেক্টে ফেল করো তাহলে তুমি বোর্ড পরীক্ষা গিয়ে তো পাসই করবে না। সেক্ষেত্রে তোমার ভিতর এই চিন্তা ভাবনা আসাটা স্বাভাবিক। এবং একটা কলেজ কর্তৃপক্ষ কখনো নিশ্চিত ফেল যাবে জেনে একটা শিক্ষার্থীকে বোর্ড পরীক্ষা অ্যালাউ করবে না। তুমি যে কোনোভাবে তাদের কাছ থেকে এই পারমিশনটা নিতে পারবে না যে আমি বোর্ড পরীক্ষা দিতে পারবো বা ফর্ম ফিল আপ আমি করবো, কোনোভাবে পারবে না। একটা শিক্ষার্থী 1 সাবজেক্টে ফেল করেছে, একটা শিক্ষার্থী 2 সাবজেক্টে ফেল করেছে, অসুস্থতার কারণে কোনোভাবে সে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে নাই, সেক্ষেত্রে সে তার কলেজকে বুঝিয়ে যদি ম্যানেজ করতে পারে তাহলে হয়তোবা তারপরও ফর্ম ফিল আপের সুযোগটা সে পেতে পারে, অথবা সে বোর্ড পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে। কিন্তু তোমার কাছে যদি ম্যানেজ করার মতো কোনো কিছুই না থাকে, যে তুমি যে কলেজকে বুঝাবে, তুমি তো বুঝাতে পারবে না। তুমি যে অলরেডি 5 থেকে 7টা সাবজেক্টে ফেল যাও, কলেজকে তুমি কি বলবে? তুমি কিভাবে তাদেরকে নিশ্চয়তা দেবে যে তুমি বোর্ড পরীক্ষায় তুমি পাস করতে পারবে? কোনোভাবে নিশ্চয়তা দিতে পারবে না। কিন্তু যাদের একটা সাবজেক্টে ফেল, 2টা সাবজেক্টে ফেল, অসুস্থ ছিলে, তুমি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারো নাই, তাদের হয়তো বা বোঝানোর কিছু একটা আছে যে আমার তো একটা সাবজেক্টে ফেল গেছে, তো আমি সামনের এই কয়েকদিন আছে আমি কঠোর পরিশ্রম করবো, ইনশাল্লাহ আমি বোর্ড পরীক্ষায় গিয়ে ভালো একটা রেজাল্ট করবো। এটা হয়তো তুমি তাদেরকে বোঝাতে পারবে। এটা হচ্ছে তোমার আর কলেজের বিষয়। কলেজকে তুমি কিভাবে বুঝাবে বা কলেজ তোমার কথাগুলোকে কিভাবে রিসিভ করবে, তোমাদের দুজনের মাঝে এগুলো কথাগুলো বলে এইগুলো তোমাকে ঠিক করে নিতে হবে ফর্ম ফিল আপের আগে, এবং এর জন্য তোমাকে রেজাল্ট অবধি অপেক্ষা করতে হবে। তবে আমার মনে হয় যাদের কনফিউশন আছে যে আমি পাস করব, যদি ফেলও যায় তারপরে একটা সাবজেক্টে ফেল যাব বা 2টা সাবজেক্টে ফেল যাব, বা আমার অসুস্থতার কারণ ছিল যে কারণে আমি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারিনি, এই টোটাল চিন্তা ভাবনার যে সমস্ত শিক্ষার্থীরা আছে, আমার মনে হয় এখন আপাতত টেস্ট পরীক্ষার চিন্তা মাথায় না রেখে, রেজাল্ট কেমন হবে, ফর্ম ফিল আপ করতে পারবো কিনা, এই বিষয়গুলোকে মাথায় না রেখে একটা সেকেন্ডও বোর্ড পরীক্ষার প্রিপারেশন থেকে নিজেকে দূরে রাখা উচিত না। মানে প্রত্যেকটা সেকেন্ড এখন তোমার জন্য ইম্পর্টেন্ট। একটা করে দিন পার হয়ে যাচ্ছে, বোর্ড পরীক্ষার জন্য তোমার হাতে যে সময়টা আছে সেখান থেকে একটা করে দিন চলে যাচ্ছে। কয়েকদিন আগে আমি বারবার করে শিক্ষার্থীদেরকে বলছিলাম যে টেস্ট পরীক্ষার এখনো সময় বাকি আছে, এই এখনো 2 মাস সময় আছে, পরবর্তীতে 1 মাস সময় আছে। দেখো এখন টেস্ট পরীক্ষাটা রানিং, অনেক টেস্ট পরীক্ষা শেষ হয়ে গেছে। এখনো এরকম বোর্ড পরীক্ষা নিয়ে বলছি না যে এখনো 3 মাস আছে, এখনো 4 মাস আছে, এরকম করে বলছি না। দেখতে দেখতে দেখবে যে 1 সপ্তাহ পর বোর্ড পরীক্ষা, অথচ সিলেবাস এখনো কিছুই কমপ্লিট হয়নি। অর্থাৎ আমার টোটাল ফোকাস থাকতে হবে এখন সিলেবাসের উপর। আমি যে সময়টা পার করছি এর এক একটা সেকেন্ড এতটাই গুরুত্বপূর্ণ যে এই সময়টা চলে গেলে পরবর্তীতে মানে কেঁদেও আমি এই সময়টাকে আনতে পারবো না। অর্থাৎ আমাকে এই বোর্ড পরীক্ষার জন্য এমনভাবে নিজেকে এখন রেডি করতে হবে যে এই প্রিপারেশনে আমি বোর্ড পরীক্ষা একটা ভালো রেজাল্ট করতে পারবো। এবং নিজেকে রেডি করার জন্য তোমরা কিভাবে নিজেদেরকে রেডি করবে, এই অল্প সময় শর্ট টাইমে বেস্ট একটা প্রিপারেশন কিভাবে নিবে, আমার মনে হয় আমাদের 310 টাকার কোর্সে যে সমস্ত শিক্ষার্থীরা যুক্ত আছে তারা অলরেডি সবকিছু পেয়ে গেছে। মানে আমাদের ওই কোর্সে যা যা প্রয়োজন
তার এভরিথিং আমরা কমপ্লিট করে একটা প্যাকেজ আকারে শিক্ষার্থীদেরকে দিয়ে দিয়েছি। শিক্ষার্থীরা ওইখান থেকে টেস্ট পরীক্ষার জন্য প্রিপারেশন নিয়েছে, ওইখান থেকে এখন বোর্ড পরীক্ষার জন্য প্রিপারেশন নিবে। অর্থাৎ আমরা আমাদের পিডিএফ কোর্সে যা দিয়েছি এগুলোই যথেষ্ট একটা বোর্ড পরীক্ষায় প্রত্যেকটা সাবজেক্টে A+টা কনফার্ম করার জন্য। আমার মনে হয় প্রত্যেকটা শিক্ষার্থীরই আমাদের সেই পিডিএফ গুলো সংগ্রহ করে এখনই সেই অনুযায়ী প্রিপারেশনটা শুরু করে দেওয়া উচিত। তুমি হয়তো বোর্ড পরীক্ষার 1 সপ্তাহ আগে আমাদের কোর্সে যুক্ত হবে, তখন প্রিপারেশন নিবে, কিন্তু তখন প্রিপারেশন নিতে গেলে তোমার জন্য এতটাই কষ্ট হবে যে তুমি সবকিছু কমপ্লিট, মানে আমরা তো শর্ট করে দিয়েছি, তারপরে তুমি কমপ্লিট করতে পারবে না। ওই একই মূল্যে অর্থাৎ 310 টাকা দিয়ে তখন যুক্ত হবে, এখনো যদি ওই একই মূল্যে যুক্ত হও তারপরে এখন থেকে তুমি প্রিপারেশন নিতে পারবে। অর্থাৎ সেম প্রাইসে এখন থেকে তুমি বোর্ড পরীক্ষা পর্যন্ত টোটাল সার্ভিসগুলো গ্রহণ করতে পারবে, আর কখনো তোমাকে পেমেন্ট করতে হবে না। কিন্তু যারা পরবর্তীতে যুক্ত হবে ওদের জন্য একটু কষ্ট হয়ে যাবে, যেহেতু সামনে বোর্ড পরীক্ষা, সময় হাতে একেবারে নেই। ফুল ফোকাস থাকবে বোর্ড পরীক্ষার উপর, যে বোর্ড পরীক্ষায় কিভাবে একটা বেস্ট রেজাল্ট আমি করতে পারি, এবং এই বেস্ট রেজাল্ট করতে আমরা তোমাদেরকে সর্বোচ্চ হেল্প করবো যাতে তুমি পরীক্ষায় বেস্ট একটা রেজাল্ট করতে পারো। টেস্ট পরীক্ষা চলমান, শেষ পর্যায়ে আছে, শেষ হয়ে গেছে। এই আপাতত টেস্ট পরীক্ষা রিলেটেড চিন্তা ভাবনাগুলো মাথায় না রেখে এখন যা করছো, যে প্রিপারেশন নিচ্ছ, এটাই যেন বোর্ড পরীক্ষার জন্য প্রিপারেশন হয়। অর্থাৎ নিজেকে এখন থেকেই বোর্ড পরীক্ষার জন্য প্রস্তুত করতে হবে, যাতে সামনের এই 3 থেকে 4 মাস যে সময়টা আছে এই সময়ের ভিতরে আমি আমার সিলেবাসটা কমপ্লিট করতে পারি এবং বোর্ড পরীক্ষায় ভালো একটা রেজাল্ট করতে পারি। তারপরে আমরা তো আছি, আমরা এভরিথিং আপডেট তোমাদেরকে দিতে থাকবো, এইচএসসি 26 রিলেটেড গাইডলাইন দিতে থাকবো। তোমাদের পড়াশোনাটা যেন সেরকম একটা গতিতে থাকে, কখনো যেন তোমরা পিছিয়ে না পড়ো। এর জন্য যা যা করার প্রয়োজন তার এভরিথিং করবো, ফাইনাল সাজেশন দিব, এবং অলরেডি আমাদের পিডিএফ কোর্সে তো সব দেওয়াই আছে, সেগুলোই যথেষ্ট তোমাকে প্রিপারেশনের ভিতর ধরে রাখার জন্য। আমার মনে হয় প্রত্যেকটা শিক্ষার্থী এই বোর্ড পরীক্ষাটাকে এখন অতিরিক্ত গুরুত্ব দিবে এবং বোর্ড পরীক্ষার জন্য নিজেকে সেইভাবে প্রস্তুত করবে যাতে বোর্ড পরীক্ষায় ভালো একটা রেজাল্ট করতে পারো। আশা করি প্রত্যেকটা শিক্ষার্থী বুঝতে পেরেছো। অবশ্যই পরবর্তী আপডেটের জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, এবং যারা এখন আমাদের এইচএসসি 26 টার্গেটেড প্লাস কোর্সে যুক্ত হন, খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।